ওই কঠিন মুসিবতের সময় বান্দার মাথা রাত বিঘাত উপরে সূর্য থাকবে, কি উপায় হবে আপনার আর আমার? আরে সিফাতুলির বাবা, হাটহাজারের বাবা, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। একটা বার খেয়াল করেন, আপনার বাবা যদি 1 বছর নয় 10 বছর আগে মারা যায়, ওই ঘরের ভিতরে এখনো পড়ে আছে। আপনি যদি এখন মারা যান 50 বছর ওই ঘরের ভিতরে পড়ে থাকবেন। সুখে কিনা দুঃখে আছেন কেউ জানার ক্ষমতা না। জবানটা খুলে কোন জানে কে? ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। অবস্থায় উঠবো, কেউ কাহার দিকে 1 সেকেন্ড তাকাইবার সময় পাবে না। মাথার উপরে সূর্য, সুরমার কাঠি যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে, মাটিগুলো থাকবে তামা। নিজের ঘামে নিজের সাঁতারে কাটবে। ও বাবারে, সেই দিন সবার জবানে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আজকের সিফাতুলি কামিল মাদ্রাসা মাঠে এত বিশাল বড় উরুস মুবারক, এত বছরের এত বিশাল বড় উরুস মুবারক, এত উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি নামাজ পড়েন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি রোজা রাখেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি হজ করেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে যাকাত দেন, উলামায়ে কেরাম বলছে ইবাদত করেন, উলামায়ে কেরাম বলছে নবীকে মহব্বত করেন, উলামায়ে কেরাম বলছে আউলিয়া কেরামের সহবতে যান, উলামায়ে কেরাম বলছে মা বাবার খেদমতে যান, উলামায়ে কেরাম বলছে কোরআন পড়ো, উলামায়ে কেরাম বলছে নিজের জীবনকে সাজাও। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেই রব তোমাকে এত সুন্দর করে বানাইছে, তোমাকে কিসে তোমার রব থেকে দূরে সরাইয়া রাখছে? এই জন্য যুবক ভাইয়ের আমার জবানটা খুলে কোন, আমরা উপেনে গোপনে যা করি না কেন, দেখেন একজন তিনি কে। আমরা এত নাফরমানি করি। আরে আজকে রোজা না রাইখা দিনের বেলা যারা ভাত খাইছে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া তোমাকে বুবা বানাইয়া দিতে পারতো। কথা কোন ঠিক না বলে? তুমি যে গত রাত্রে এশারের নামাজ না পড়িলা, রাতের বেলা ঘুমাইয়াছিলা, তুমি যে সেহরি খাওয়ার পর ফজর না পড়িয়া ঘুমাইয়া গেছো, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো। তুমি অবাধ্যচারিতা করতেছো। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে মানে মনে করো না যে আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবে। একটু অবকাশ দিয়েছে করার জন্য। কেন জানেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি বান্দারে বড় মায়া করে বানাইছে। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে বানিয়েছে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। এ যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই। কেন পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যুবক ভাইয়ের আমার, যদি দুনিয়ার জমিনে গোলামি না করেন,
যদি আপনি কাফের হয়ে যান, অকৃতজ্ঞ হয়ে যান, আল্লাহকে অস্বীকারী হয়ে যান, আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, ওই দিন মানুষের মধ্যে কিছু মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। আবার যারা দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তারা বলবে আহা কি লাগে নাফরমানি করলাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কি রে নাফরমানি করলাম রে, যদি মাটি হইতাম এর চাইতে ভালো ছিল, মাটি যদি হইতাম এর চাইতে ভালো ছিল। কিসের জন্য দুনিয়াতে নাফরমানি করলাম? আফসোস করবে তারা। 8 বার 8টা জায়গায় তারা আফসোস করবে, আহা যদি মাটি হইতাম অনেক ভালো ছিল। সেদিন কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়ের, আমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, জবানটা খুলে বলুন বিচার দিবসের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন বিচার দিবসের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা দুনিয়ার জমিনে কে কিভাবে চলতেছেন আমি জানি না, আমি কয়টা গুনাহ করছি আপনি জানেন না, আমার জীবনে আমি কত গুনাহ করেছি আমার পরিবার জানে না, আমার জীবনে এমন গুনাহ করছি আমার সন্তান জানে না, আমার জীবনে আমি এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। আমার গুনাহের কথা আমার বন্ধুর কাছে বলি না, আমার ভাইয়ের কাছে বলি না, বললে শরম। কিন্তু মনে রাখবেন, যদি আমি না বলি, সবগুলা খবর পুঙ্খানু যার দফতরে জমা হচ্ছে, জবান খুলে বলুন তিনি কে? যিনি বিচার দিবসের মালিক। এ যুবক ভাইয়ের আমার, শুনেন আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন কি শুনেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। জবাব দিতে হবে আল্লাহর দরবারে, সেই দিন কেউ রেহাই পাবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, সেই দিনকে, যেই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কাহারো কাছ থেকে সাহায্য সাফাত কেউ সাফাত করতে পারবে না, এবং কাহারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি সে হাসরের ময়দানে সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে বোঝা গেল আমি বড় নিরুপায়, আমি বড় অসহায়। অসহায়দের সহায় যিনি হবে তার ঠিকানা দরকার আছে না নাই? এই তো আজ আস্তে আস্তে বুঝবেন, হাসরের ময়দানটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, এই কঠিন মুসিবতটা আমাদের জন্য অপেক্ষা করছে। ফাকাইফা, এই দিনটা কেমন হবে? ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি, যেই দিন সকল মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবে, সেই দিন সম্পর্কে যাররা পরিমাণ কোনো সন্দেহ আছে? যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যার যা আছে সকল কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবেই তাকে দেওয়া হবে, তার উপরে কোনো জুলুম করা হবে না।
আপনারা জবান খুলে বলেন, পাপ এবং নেক কাজের হিসাব যাররা যাররা পরিমাণ যিনি নিবেন দিবেন, জবানটা খুলে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতেছি, কারণ এই দিনটা তো একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে আমার জীবন থেকে একটা দিন এমন ভাবে চলে গেল, সেই দিনটা আর ফিরে আসবে। তাহলে দিনটা কেমনে অতিবাহিত করেছেন একটু তো চিন্তা করতে হবে, হবে কি না বলেন? আসুন না দেখি, বয়সটা কত? 50 বছর। আপনি হিসাব করে দেখেন, 15 বছর চলে গেছে ছাত্র জীবনের, ওই বিভিন্ন বন্ধু বান্ধব, শিশু আর কিশোর বয়স চলে গেছে 15 বছর, আর থাকে কত? 35 বছর। 35 বছরের ভিতরে লেখাপড়া করলেন আরো 15 বছর, থাকে আর কত বছর? মাত্র 20 বছর। এই 20 বছরের ভিতরে চাকরি খুঁজলেন 5 বছর, বাস থাকে আর 15 বছর। এই 15 বছরের ভিতরে ওই যে লেখাপড়া টেকাপড়া সবকিছু কইরা গেল 35 বছর। আর এই 15 বছরের ভিতরে দেখবেন আপনার এই যে পুরা 50 বছরের ভিতরে আপনি হিসাব মিলিয়ে দেখবেন, দৈনিক যদি 7 ঘন্টা করে ঘুম ধরেন, আপনার অনেক সময় ঘুমে চলে গেছে। মালিকের জন্য আপনি কয়দিন ইবাদত করছেন আপনি সহজে ঘুমাইলে চিন্তা করতে পারবেন। আমার রবের জন্য তো আমরা কিছু করতে পারতেছি না, পারতেছি না। ঘুমে চলে যাচ্ছে আমাদের অনেক সময়, কাজে চলে যাচ্ছে অনেক সময়। আমার রবের জন্য আমরা কি করেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, তোমার সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো, জবান খুলে বলুন সেই হিসাব নিকাশের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যখন কায়েম হয়ে যাবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ দিব। চুল পরিমাণে এদিক সেদিক করা হবে না, কাহার উপরে জুলুম করা হবে না, এবং কাহারও সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সেই দিন মানুষের চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কাহারও চেহারা নূরে চমকাবে। আল্লাহু আকবার কোন না কেন? আবার কাহারও চেহারা কালো হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের চেহারা নুরানি হোক, আমরা চাই কি চাই না? ওই কঠিন মুসিবতের সময় বান্দার মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, কি উপায় হবে আপনার আর আমার? আরে সিপাতুলির বাবা, হাটহাজারের বাবা, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। একটা বার খেয়াল করেন, আপনার বাবা যদি 1 বছর নয় 10 বছর আগে মারা যায়, ওই ঘরের ভিতরে এখনো পড়ে আছে। আপনি যদি এখন মারা যান, 50 বছর ওই ঘরের ভিতরে পড়ে থাকবেন। সুখে কিনা দুঃখে আছেন কেউ জানার ক্ষমতা না। জবানটা খুলে কোন জানে কে? ও আমার হাটহাজারির বাবা, সিপাতুলির বন্ধু, এই প্রথম গ্যালারিতে কতগুলা মানুষ বসে আছি। আমাদের মধ্য থেকে কে কারে কখন ছেড়ে চলে যায় বলতে পারি না। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তুমি তো জানো না। আমার ভাইজান বলতেছে বেশক তেলাওয়াত করার পরে বলতেছে, হুজুর আবার আসলে কোরআন নাজিলের মাসে কোরআন পড়তে ভালো লাগে, এই জন্য আমি শুরু থেকে কিছু আয়াত পড়ছি বেশি। নাজিল কোরআন নাজিলের মাসে যদি কোরআন তেলাওয়াত না করি গায়ে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা একটু জবান খুলে কি আল্লাহকে ডাক দিতে পারবেন ইনশাল্লাহ? একে আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে দেখি তো, একটু দেখে আসেন আপনারা। মাশাআল্লাহ অনেক লোক আপনারা আজকে এসেছেন এত গভীর রজনীতে। আমি তো মনে করেছি বৃষ্টি বাদলায় মনে হয় আপনাদেরকে পাবো না, কিন্তু দেখা গেল যে আজকেই মানুষ বেশি এসেছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার আবারও কি তেলাওয়াত করবো ইনশাল্লাহ? আওয়াজটা কি জোরে হবে? হবে ইনশাল্লাহ। সন্তুষ্টি কেমন হবে একজনের? জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম
أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون হায়াতের মালিক কে? আর জবান খুলে কোন হায়াতের মালিক কে? হিসাব নিকাশ যিনি করবেন তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবো। কেউ কাহার দিকে এক সেকেন্ড তাকাইবার সময় পাবে না। মাথার উপরে সূর্য, সুরমার কাঠি যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে। মাটিগুলো থাকবে তামা। নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে। ও বাবারে, সেই দিন সবার জবানে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন, চাই কি চাই না? ওই নামাজের হিসাব নিবে। 50,000 বছর মানুষ দাঁড়াইয়া থাকবে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ার আমার, তার মানে প্রমাণ হয়ে গেল এই দুনিয়ায় যা কিছু করব হিসাব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও বান্দা, আজকের সিফাতুলি কামিল মাদ্রাসা মাঠে এত বিশাল বড় উরুস মুবারক, এত বছরের এত বিশাল বড় উরুস মুবারক, এত উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি নামাজ পড়েন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি রোজা রাখেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি হজ করেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে যাকাত দেন, উলামায়ে কেরাম বলছে ইবাদত করেন, উলামায়ে কেরাম বলছে নবীকে মহব্বত করেন, উলামায়ে কেরাম বলছে আউলিয়া কেরামের সহবতে যান, উলামায়ে কেরাম বলছে মা বাবার খেদমতে যান, উলামায়ে কেরাম বলছে কোরআন পড়ো, উলামায়ে কেরাম বলছে নিজের জীবনকে সাজাও। আল্লাহ যে তোমাকে এই আল্লাহ যে খলাকাকা ফাসাওয়া ফাদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেই রব তোমাকে এত সুন্দর করে বানাইছে, তোমাকে কিসে তোমার রব থেকে দূরে সরাইয়া রাখছে? এই জন্য যুবক ভাইয়ের আমার, জবানটা খুলে কোন, আমরা উপেনে গোপনে যা করি না কেন দেখেন একজন তিনি কে। সত্যি তো? এই বিশ্বাস আছে তো? আরে আছে কিনা বলেন ভাইয়ের আমার? জাররা জাররা পরিমাণ হিসাব তিনি নেবেন। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আমরা এত নাফরমানি করি। আরে আজকে রোজা না রাখা দিনের বেলা যারা ভাত খাইছে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া তোমাকে বুবা বানাইয়া দিতে পারতো। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি যে গত রাত্রে এশারের নামাজ না পড়িলা, রাতের বেলা ঘুমাইয়াছিলা, তুমি যে সেহরি খাওয়ার পর ফজর না পড়া ঘুমাইয়া গেছো, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো। তুমি অবাধ্যচারিতা করতেছো, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে মানে মনে করো না যে আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবে। একটু অবকাশ দিছে করার জন্য। কেন জানেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি বান্দারে বড় মায়া করে বানাইছে। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে বানিয়েছে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। মায়া, মায়া রে মায়া, মায়া। বান্দার প্রতি আল্লাহর মায়া আছে না নাই? আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছে,
কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না, যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ করবে। হাসরের ময়দানটা সামনে আছে, এই জন্য আমি ওই বিষয়ে আলোচনাটা শুরু করলাম। বন্ধুরে, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হাসরের ময়দানে সব নফসি নফসি বলে কাঁদবি। আজকে যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ, কি দিয়া বুঝাইতাম হাসরের ময়দানে? আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। কোন নবী কথা বলার সুযোগ নাই, যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার কার্য শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যুবক ভাইরা আমার, মাথার উপরে সূর্য, নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে। ওই মুহূর্তে বান্দারা আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা, বান্দাগুলোরে পানি দে। পানি দিতে যাইয়া বান্দা দুই ভাগ হয়ে যাবে। এক ভাগে পানি পাবে জাহান্নামের পুজের পানি, আরেক ভাগে পানি পাবে হাউজে কাউসারের পানি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামের পুজের পানি, এই পুজগুলো কিসের হবে? এই পুজগুলো হবে মানুষের বডি থেকে পুজ। মানুষগুলো পড়তে পড়তে সব পুজ হয়ে যাবে নিচে। ওয়াকুদুহা, কোরআন শরীফ বললে অসুবিধা হবে? জোরে জোরে আল্লাহ ডাক দিবেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই যে জাহান্নামের আগুন, সিপাতুলি, উত্তর মেখল নাঙ্গল মুড়া সিপাতুলি। মাকে প্রশ্ন করে, মা গো আপনি চুলার আগুন ধরান কি দিয়া? মা বলবে আমি চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন প্রমাণ করে হাসরের ময়দানে যে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া। এই মানুষ যদি আপনি হন, কি উপায় হবে আমার? জাহান্নামে তো গভীর, জাহান্নামের পেট ভরে না, ভিতর দিকে আগুনের লেলিহান একটা থাও মারবে। 100 কিলোমিটার দূরে থাকলো জিব্বার বাড়ি দিয়ে আগুনে ফালাইব। এই জাহান্নামের আগুন বান্দার চোখের পানিরে বড় ভয় পায়, আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দারা ফালিয়াদুআকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কেড়ে নিয়েছে। যতটুকু সময় আমরা মোবাইলে দেই, ততটুকু সময় আমরা আল্লাহর জন্য দেই না। এই জন্য বান্দারা বলবে, ও আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই পানিটা পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানি পান করাবে, যে পানি পান করাইলে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির খালেক হলো আমার আল্লাহ। ওই পানির খালেক আমার আল্লাহ, ওই পানির মালিক আমার রাহমাতুল লিল আলামিন। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? আমার নবী বলেন, হ্যাঁ আমি সুপারিশকারী। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনি নবীকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়। قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফা ইন লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেন, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। ওই জায়গায় যদি আপনারা না পাই আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। দেখছেন নি নবীর ঠিকানাটা কত চমৎকার। আপনি কি বুঝেন না আমার নবীর সম্মান কত রে বাবা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সিপাতুলির বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই রমজান কাহার জন্য শেষ রমজান হতে পারে। এই রমজানকে ভালোবাসেন, মূল্যায়ন করেন। রমজান একটা মেহমান, মেহমানকে সম্মান করে দেন, আপনার জীবন ধন্য হবে। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দান করেছেন। হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার দেশের মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি এবং কাদাযুক্ত মাটি, বড় দুর্গন্ধ। আর আমার নবীকে যে হাউস দান করছে কাউসার কাসিরাতুন কাসরাত, অনেক অধিক কল্যাণ যে দান করেছেন, ওই হাউজে কাউসারের পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ, ওই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর দুই পারে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ওই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। এই দুই শ্রেণী বান্দাদেরকে, এক শ্রেণী বান্দাকে পানি দিবে কি জানেননি? পুজের পানি। আর এই বান্দাদেরকে আমার আল্লাহ দিবে হাউজে কাউসারের পানি। বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইল। আমাদেরকে দিলা পুজের পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, বান্দা, আমি আল্লাহ তোরে একটা দুনিয়ার জমিনে আমি হুকুম করেছিলাম, দিনের বেলা খাইস না। আমি ঘোষণা করেছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে, রমজান মাসে রোজা রাখবে। ওই রমজান পাইয়া তোমরা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছো। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি দিনে পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আমি বলেছি অশ্লীল কথা বলবা না, তোমরা অশ্লীল কথা বলেছো। এই জন্য তোমাদের নসিবে এই পানি রয়েছে। আর আমার বান্দারা দিনের বেলা খাই নাই, রাতে দিনের বেলা খাই নাই, আর তারা পানাহারও করে নাই। আমি আল্লাহর ডরে তারা পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা অশ্লীল কথা বলে নাই। হে বন্ধুরি, গতকাল আমি যখন সুলতানপুর আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আমি যখন ইফতার করতে বসলাম, বিশিষ্ট একজন সর্দার বৈশা দেখলাম কাঁপতেছে। জিজ্ঞাসা করলাম, এই মুহূর্তে আমরা ইফতারে বসলাম, জিগাইলাম ভাই কেমন লাগতেছে? তখন ওই সর্দার আমারে কয়, হুজুর দেখছেন নি গলাটা শুকায় রইছে, সামনে শরবত আছে, পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে আছে, সামনে খাবার আছে। ও হুজুর, আমার সামনে শরবত, আমার সামনে খাবার, বিরিয়ানি দিয়ে রাখছে, আপেল দিয়ে রাখছে, কমলা দিয়ে রাখছে, মালটা দিয়ে রাখছে, শরবত দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে।
এরপরও হুজুর সময় আছে মাত্র 10 মিনিট, মুখের ভিতরে পানিটা দিতাম পারতেছি না। দেখেন আল্লাহর কত আমরা ডরাই। আর্মি নাই, বিজিবি নাই, কিছু নাই, আল্লাহর হুকুম, আমরা পানিটা মুখে দেই না। আমি তো দেখতেছি ওই সময়টা এমন একটা সময় বান্দা যে আল্লাহরে কত ডরায়। আরে খাস্তা কেন কই এই মুহূর্তে রোজা ভাঙ্গা খাইলে আল্লাহ আমরারে মারবো, এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ শাস্তি দিব। ও বন্ধু রে, ও বন্ধু, আমরা কত সুন্দর আল্লাহর বিধানকে মেনেছি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ভিতর সাউন্ডটা তুলে দেন, মেহেরবান, মনিটর দেন। তুমি মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান দুইটা হাত তুললে আমি খুশি হইতাম ইনশাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? মানে বুঝতে অসুবিধা হইতেছে আমার কথা? আমি একটা ধারায় আছি কথা বলতেছি, মনে কষ্ট নিবেন না। আমি একটা ধারা বলতে কি হিসাব দিতে হবে। আজকে এই রমজান মাস কি নিয়ে আমরা উঠবো? দেখেন কত মূল্যবান সময় এখন চলতেছে, তাহাজ্জুদের টাইম, এখন দোয়া কবুলের সময়, আল্লাহর ওলিদের খেলা মেলা এই টাইমেই চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে কর না কেন? আমার যুবক ভাইরা, ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আপনারে পুজোরে পানি দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, আমার এই বান্দাগুলা খায় নাই, আমার এই বান্দাগুলা পান করে নাই। বান্দারা শুন শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দান এমন রাজত্ব একমাত্র চলবে যেখানে আমার আল্লাহর। হো যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলা খায় নাই, এই বান্দাগুলা পান করে নাই। আজকে আপনি রোজা না রাখলে ঈদগার ময়দানে গেলে আপনাকে বের করলে আপনি লাঠি নিয়ে দাঁড়াবেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বের করে দিবে। কিন্তু সেই দিন আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না, যাররা যাররা পরিবার হিসাব নিবে, চুল পরিমাণে দিক সেদিক করা হবে না।
ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করবেন না, যার যেটা আছে সেটাই দিয়ে দিবেন। বন্ধুরি ও পৃথিবীর মানুষ, হাসরের ময়দানে ওই যে আমার নবীর একটা হাদিস মনে গেছে, নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যখন পুরস্কার দিবে ওই মুহূর্তে আবার আরেক শ্রেণীর মানুষে, এক শ্রেণীর মানুষ বলবে হায়রে আমি যদি মাটি হইতাম, আর এক শ্রেণীর মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায়রে যদি পরকালের জন্য কিছু করতাম। ইমানদাররা পরকালে নাজাত পেয়ে যাবে, আর বেঈমানরা বলবে হায়রে দুনিয়ায় থাইকা যদি পরকালের জন্য কিছু করতাম। এইভাবে তারা আফসোস করবে। যুবক ভাইরা আমার, আরেক শ্রেণীর মানুষগুলা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হায় হতাশ করে বলবে হায়রে আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলনামাটা না দিত, আমলনামাটা যদি আজকে না দিত, তাইলে আমার জীবনটা, আমাদের জীবনটা, আমরা একটু এই আজেবাজে কথাবার্তা তারা হাই হাই করবে। হারে আজকে যদি আমলনামা না দিত, আয় হারে যদি আমরা মাটি হইতাম, হাই হাই করলে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বড় করে বলেন না ঠিক কিনা? যা করবেন তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদান, যে হাসরের ময়দানে ওরা বলবে আহারে যদি আমরা দুনিয়াতে থাইকা আল্লাহর সঙ্গে শরীক না করতাম। যে যেই অপরাধের অপরাধী হবে তারা শুধু এটাই বলবে আহা যদি আমরা আল্লাহর সঙ্গে শরীক না করতাম, হায় হে যদি আমরা মাটি হইতাম, আহারে যদি আজকে প্রতিদান দেওয়া না হতো। এইভাবে আফসোস করবে, কিন্তু আফসোস করলে লাভ হবে না, কারণ সেই দিন আর নড়ার রাস্তা নাই। এই জন্য যুবক ভাইরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসে কুদসির মধ্যে আসছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজে তার প্রতিদান দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই প্রতিদান আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবন অনেক দামি, আবার জীবন যদি কাজে না লাগাতে পারি এই জীবন বড় কষ্টের সম্মুখীন হবে। আপনারা বলুন এই রমাদানুল মুবারক থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই কি চাই না? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, রোজার মাধ্যমে তাকওয়াবান হবে, রোজার মাধ্যমে মুত্তাকি হবে। এই জন্য আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দিয়ে দেব। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ।